আজ আমরা দেখব সিএসএস এর ফন্টের অন্য আরেকটা ক্যাটাগরি, সেটা হলো ফন্ট স্টাইল। এই ফন্ট স্টাইলের মধ্যে আমরা কি কি দেখব? প্রথমেই যেটা দেখব সেটা হলো ফন্ট স্টাইল প্রপার্টি। এই প্রপার্টির বেশ কয়েকটা ভ্যালু আছে, সেটা হলো একটা হলো নর্মাল, আর একটা ইটালিক, আর একটা হলো অবলিকিউ 40 ডিগ্রি। এটা আমি এটার ভ্যালু দিয়ে রেখেছি। তো এটা আমরা একটু প্রথমেই আমরা মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইল থেকে একটু বিষয়টা দেখে নিই যে আসলে বিষয়টা কীরকম হয়ে থাকে। এখানে আমরা লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করবেন যে এইখান থেকে আমি কিন্তু ফন্টের ফ্যামিলিটা এর প্রিভিয়াস পর্বে দেখিয়েছি। তো এইখান থেকে সেম আমি মাইক্রোসফট অফিসের এই ডকুমেন্টটাই ওপেন করে রেখেছি। এখানে থেকে আমরা এই প্রথম এইটাকে একটু দেখি। এইখান থেকে এটা সিলেক্ট করার পরে এই উপরে দেখুন বি আছে, আই আছে লেখা। এই আয়ের মধ্যে ক্লিক করলে যেই রকম হচ্ছে ইটালিক হচ্ছে, এর স্টাইলটা কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তো এটাই হলো ইটালিক হয়েছে, এইটাই হলো ফন্টের স্টাইল। আমরা হলো HTML পর্বের দেখেছি, এটা কিন্তু আই ট্যাগ ইউজ করে আমরা অথবা এমফাসাইজ ট্যাগ ইউজ করে কিন্তু এটা করতে পারি, এবং সিএসএস ব্যবহার করে আমরা সিএসএস স্টাইল প্রপার্টি ব্যবহার করে আমরা এটা করতে পারি। তো চলুন আমরা বিষয়টা এখানে দেখলাম, আমাদের ওয়েবে কিভাবে এটা করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। লক্ষ্য করুন, আপনারা আমরা টার্মিনালটা দেখতে পাচ্ছেন। আমি টার্মিনালটা ওপেন করে আমি একটা কাজ করেছি, সেটা হলো নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি। আপনারা স্ক্রিনে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ডটা ব্যবহার করেই আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এখন আমাদের পালা হলো আমাদের ভিএস কোডটা অর্থাৎ কোড এডিটরটা ওপেন করতে হবে। তো চলুন আমরা কোড এডিটরটা ওপেন করি। এখানে লক্ষ্য করুন, আমরা কোড এডিটরের মাধ্যম হয়ে আমাদের প্রজেক্টটা ব্রাউজারে ওপেন করেছি। এখন আমাদের এইখানে কাজ করতে হবে। তো এটা আমাদের যেটা করতে হবে, ফার্স্ট আমরা ফন্টের স্টাইল করব। তো ফন্টের স্টাইল করার জন্য আমাদের প্রিভিয়াস যেই ফন্টের যেই ফ্যামিলি লেখা আছে ওটা থাক, কোনো প্রবলেম হবে না। এখন আমরা এটা লিখব ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল। এখানে দেখুন তিনটা প্রপার্টি আছে, ইটালিক, নর্মাল, অবলিকিউ। সাধারণত নর্মালটা আমাদের থাকে, ইটালিকটা করতে হয়। সেভ করলাম। সেভ করার পরে এর আউটপুটটা চলুন দেখি। আউটপুটটা এইখানে লক্ষ্য করুন যে এইটা কিন্তু সেই বাঁকা বাঁকা হয়ে গেছে আমাদের মাইক্রোসফট ডকুমেন্টে যেই রকমভাবে দেখছিলাম। এটাই হলো ইটালিক। আমরা চাইলে নিচের থেকেও আমরা এখান থেকেও কোনো একটা ফন্ট বা মাঝখান থেকে কোনো একটা লাইন করতে পারি, ইটালিক করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এইটা যে কোনো একটা ট্যাগের মধ্যে নিতে হবে। কারণ আমরা যদি পি ট্যাগ ধরে করি তো সেক্ষেত্রে আমাদের পি ট্যাগটা পুরোটাই হলো ইটালিক হবে। আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফের কোনো একটা পোরশন আমার ইটালিক হোক। এর জন্য আমাকে প্যারাগ্রাফের মধ্যে আমরা বলবো পি ট্যাগের মধ্যে আমাদের স্প্যান যেই ট্যাগটুকু আছে, যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের মধ্যে যেই টেক্সটগুলো আছে সেই টেক্সটের ফন্টের স্টাইলগুলো ইটালিক করে দাও। ইটালিক করে দিলাম। তো লক্ষ্য করুন, এইখানে দেখুন আউটপুটটা আমরা এখানে দেখি। এইখানে দেখুন এই সুন্দরভাবে আমরা ইটালিকটা সুন্দরভাবে এখানে দেখাচ্ছি আমাদের এইভাবে। এখন আমরা এর সাথে সাথে আরেকটু কাজ করতে পারি, সেটা হলো যে অবলিকিউ যে প্রপার্টিটা আছে সেটা আমরা এখানে ইউজ করে দেখতে পারি যে এটাই আমাদের কি হয়। তো এর জন্য আমরা আবার কোড এডিটরে চলে গেলাম। চলে গিয়ে আমরা বললাম যে এখানে ফন্টের স্টাইলটা এটা এরকম না, এটা অবলিকিউ হবে। অবলিকিউ হলে এটার আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা দেখার পরে আমরা দেখি এইরকম দেখাচ্ছে, কোনো পরিবর্তন নাই। এখানে আমাদের কোনো পরিবর্তন কিন্তু নাই, আউটপুটটা কিন্তু সেম আগের মতোই দেখতে পাচ্ছি।
তো প্রবলেম নাই, আপনারা এইখানে ইটালিকটাই সাধারণত কাজে লাগে। আমরা ইটালিক ইউজ করে টেক্সটের গুরুত্বটা বোঝাতে পারে যে আমাদের এইটুকু টেক্সটের মধ্যে এইখানে একটু গুরুত্বপূর্ণ কিছু একটা কথা লেখা আছে, এই জন্য এটা একটু বাঁকা বাঁকা দেখাচ্ছি, ইটালিক দেখাচ্ছি। তো লক্ষ্য করুন, এ পর্যায়ে আমরা দেখব ফন্টের ওয়েট। ফন্টের ওয়েটটা আসলে কি আমরা মাইক্রোসফট ডকুমেন্টে প্রথমে আগে দেখে নিই। তো চলুন আমরা মাইক্রোসফট অফিসের ডকুমেন্টটা আগে দেখি। এইখান থেকে আপনারা লক্ষ্য করুন, আমরা আজকে ফন্ট ওয়েট দেখতেছি। এইখান থেকে আমরা এটা যদি সিলেক্ট করি, এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফন্টের ওয়েট, এইখানে বি আছে, বোল্ড করা যাবে, এইটা হলো একটা প্রপার্টি আছে। এইখানে হয়তো আর কোনো প্রপার্টি ইউজ করা যাবে না। তো আমাদের ফন্টের রিয়েল এক্সাম্পলের ক্ষেত্রে আরও অনেক প্রপার্টি ইউজ করা যাবে যে কতটুকু সাইজ বোল্ড হবে। তো আমরা এটা সেভ করলাম, পেস্ট করলাম, এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন এটা টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে। তো টেক্সটগুলো বোল্ড, এইটাই হলো মূলত ফন্টের প্রপার্টি। এইখানে দেখুন আরও প্রপার্টি কিন্তু আছে আমাদের। এইখান থেকে এই যে পপ আপ মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এইখানে আরও স্টাইল চলে আসছে। এই যে রেগুলার করা যাবে, এইখান থেকে বোল্ড ইটালিক করা যাবে, ইটালিক করা যাবে। এছাড়াও আমরা যখন কাজ করব রিয়েল লাইফে, আরও ওয়েবসাইটে আরও অনেক রকমের প্রপার্টি ইউজ করা যায়। তো চলুন আমরা বিষয়টা কোড করে করে দেখি। আমরা কোডে চলে যাওয়ার আগে আমরা বেশ কয়েকটা বিষয় একটু আলোচনা করে নেই। এর যে প্রপার্টি আছে, একটা নর্মাল যে ডিফল্ট প্রপার্টি, ওটা আমরা নর্মাল হিসাবে, এবং এর বোল্ড আছে, লাইটার আছে, রেগুলার আছে, ইটালিক আছে। তো এটা আমরা এর এবং বোল্ডারও একটা প্রপার্টি আছে। এবং সর্বশেষ আমরা আলোচনা করব এর কিছু ওয়েটের, কিছু ফন্টের নিউমেরিক সংখ্যা দ্বারাও আমরা এটা কন্ট্রোল করতে পারি, এটা কতটুকু সাইজ বড় হবে ছোট হবে। তো চলুন আমরা বিষয়টা একটু বিস্তারিত জেনে নিই। লক্ষ্য করুন, এখানে আমরা কিন্তু নতুন তিনটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে রেখেছি। এর ডিফল্ট মার্জিন পেডিং যেটা ব্রাউজার দিচ্ছে সেটাই পেয়েছে। তো আমাদের যেটা করতে হবে, এই তিনটার উপর আমরা বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখব। আমাদের যেটা করতে হবে, প্রথমে এইখানে দেখুন তিনটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি। আমি প্রথমে P1 ক্লাসটাকে ধরব, যে পি এর মধ্যে যে ক্লাসটা P1 সেটাকে আমরা বলবো যে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট একটা প্রপার্টি, সেটার হলো এইখানে দেখুন বোল্ডার। আমরা প্রথমে এই বোল্ড করব, ওইখানে যে বোল্ড করেছিলাম। তো বোল্ড করার পরে আমরা কাজ করি, এইখানে প্রিভিয়াস পর্বের মতো আমরা কিন্তু পাশাপাশি দুইটা ব্রাউজারটা এবং কোড এডিটরটা রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়গুলো কি হচ্ছে। এখানে লক্ষ্য করুন, কোড এডিটর এবং আমার ব্রাউজারটা কিন্তু দুইটা পাশাপাশি রেখেছি আমরা বোঝার জন্য। এইখানে দেখুন আমি P1-এ একটা স্টাইল দিয়েছি, ফাইলটা সেভ করার সাথে সাথে এইখানে আপনারা লক্ষ্য করবেন যে এই প্যারাগ্রাফটার মধ্যে এটা কি চেঞ্জ হয়। তা আমরা যেটা করবো, এটা ফাইলটা সেভ করলাম। সেভ করার পরে দেখুন এইটা সুন্দরভাবে কিন্তু বোল্ড হয়ে গেছে। আমরা এর পরের প্যারাগ্রাফটার উপরে আরেকটু অ্যাপ্লাই করব, P2টা অ্যাপ্লাই করব ফন্ট ওয়েট প্রপার্টিটা দিয়ে আমরা বললাম যে এইখানে লাইটার একটা প্রপার্টি আছে, এটা আমরা ইউজ করব। এইখানে আমরা P2তে আপনারা লক্ষ্য করবেন যে এখানে সেভ করলাম। সেভ করার সাথে সাথে এটা কিন্তু ডিফল্ট যেটা লাইটার যেটা পাওয়ার কথা সেটা কিন্তু ডিফল্টভাবে পাচ্ছে, কারণ এটা লাইট ওয়েট ফন্টটা। আমরা যদি এখানে বোল্ডার ইউজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি পার্থক্যটা। বোল্ডার সেভ করলাম। সেভ করার পর দেখুন এই বোল্ডের চেয়েও বোল্ডারটা একটু মোটা, হয়তো বা পার্থক্য আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না, বাট একটু মোটা, একটু ভালোভাবে পার্থক্য করলে হয়তো বা কিছু একটা পিক্সেল কম বেশি হবে। তো বোল্ডের চেয়ে একটা বোল্ডারটা বড়। আমরা লাইটার ইউজ করছি, লাইটার মানে লাইট ওয়েট, নর্মাল যেটা ফন্ট লাইট আছে, তো ওইটা রেগুলার ফন্টটা, এই জন্য আমরা এর পার্থক্যটা বুঝতে পারিনি। আচ্ছা, কোনো প্রবলেম নাই, ওটা আমরা যখন দরকার হবে ওয়েবসাইট ক্রিয়েট করতে তখন আমরা ব্যবহার করব। এখন এই পর্যায়ে আমরা বলেছি যে কিছু নিউমেরিক সংখ্যা দ্বারা আমরা এটা কন্ট্রোল করতে পারি ফন্ট ওয়েট। এইখানে দেখুন, এখানে আমার সাজেশনে চলে 100 থেকে 90 পর্যন্ত। 100 হলো সবচেয়ে লাইট ফন্ট যেটা,
এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচের এই প্যারাগ্রাফটা খেয়াল করবে, নিচেরটা এটা সেভ করলাম। সেভ করার পরে দেখুন এইটা লাইট ওয়েট আছে বিধায় এটা বোঝা যাচ্ছে না। এটা আমরা যদি 200 করে দিই, প্রত্যেকবারে লক্ষ্য করবেন যেটা আমরা যদি 200 করে দেই, 200 করার পরে আমাদের কি হয় দেখুন, এটা আমাদের P3, তো P3 তো আমাদের ঠিকই আছে। আচ্ছা, এটা অনেকটা 200টা একটু হয়েছে তো বোঝা যায় না, আমরা 500 করে দিই। 500 করার পরে আপনারা এইভাবে লক্ষ্য করুন, পার্থক্যটা বুঝতে পারবেন। সরি, এইখানে না, সেভ করবে এইখানে পার্থক্যটা নর্মাল মিডিয়াম ফন্ট ওয়েটটা মিডিয়াম, তো এটাও বুঝা। আচ্ছা, 800 করে দিই। 800 করলে পার্থক্যটা আমরা পুরোপুরি বুঝতে পারবো। এই দেখেন 800 করার পরে এটা যে বোল্ড হয়েছে এটা বোঝা যাচ্ছে। তো আমাদের এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা 100 থেকে 900 পর্যন্ত এটা করতে পারবো। এটা 6 করলাম, কিছুটা বুঝলাম, এবং 7টা না 500 দেখব। 500 দেখুন, এটা হলো অনেকটাই নর্মালের মতো হয়ে গেছে। তো এটা যখন 100 হবে তখন লাইট ফন্ট হবে, এবং যখন আমাদের ফন্টটা একবারে 900 হবে তখন ওই যে বোল্ডার দেখলাম আমরা, সবচেয়ে বড় বোল্ডার যেটা, সেটা আমাদের এটার ভ্যালুটা এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এইভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। কাস্টমভাবে আমরা এটার যেই নিউমেরিক ভ্যালুটা এটা আমরা হ্যান্ডেল করতে পারি। সর্বশেষ ছোট্ট একটা বিষয় আমরা দেখব, সেটা হলো ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টের মূলত দুইটাই প্রপার্টি, একটা হলো নর্মাল যেটা ডিফল্টভাবে থাকে, আর একটা হলো স্মল ক্যাপসের দ্বারা আমাদের কি হয় সেটা আমরা মাইক্রোসফট ডকুমেন্টে দেখব না, সরাসরি আমাদের কোডে দেখব। তো চলুন আমাদের কোড এডিটরে চলে যাই। এখানে লক্ষ্য করুন আমাদের প্রিভিয়াস পর্বের যেইগুলো আছে থাক, কোনো প্রবলেম নাই। আমরা কাজ করি, যদি আমরা এটাতেই অ্যাপ্লাই করি, এটার বোল্ডারটা আমরা কেটে দিই, এটাতে কাজ করে এটাতে 700 দিই, কিছুটা বোল্ড কমে যাবে। আচ্ছা, যাই হোক, যা আছে কোনো প্রবলেম নয়। এইখানে আপনার এটাকে লক্ষ্য করুন, এটা আমরা বললাম ফন্ট ভেরিয়েন্ট আমরা বলছি কি স্মল ক্যাপস। এটাকে দিলে আমরা যদি সেভ করব, এইটা লক্ষ্য করবেন, সেভ করলাম। সেভ করার পরে দেখুন যেই লোয়ার কেসের যেই সেন্টেন্সটা ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু বড়, সবগুলো আরে হলো ক্যাপিটালাইজ ক্যারেক্টার, বাট যেটা আমাদের ক্যাপিটাল আগে থেকে ছিল সেটা একটু বড়, আর বাকিগুলো কিন্তু ছোট ছোট। এইটাই হলো মূলত স্মল ক্যাপস। আমরা যদি নতুন আর একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে পার্থক্যটা বুঝতে পারি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে নিচে আমি একটা নতুন একটা প্যারাগ্রাফ, এক লাইনের একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। এখানে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা এটা হলো আমাদের ক্যাপিটালাইজ করা আছে, ক্যাপিটাল লেটারে করা আছে। তো আমরা এটাকে যদি বলি, আমরা ওটার জন্য একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি, আপনারা হলো এইখানে P.P4 প্রিভিয়াস ক্লাসগুলোর মতোই। তো এটাকে আমরা হলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা বলবো ফন্ট ভেরিয়েন্ট বলে দিলাম যে স্মল ক্যাপস দেওয়ার সাথে সাথে এইখানে আপনারা লক্ষ্য করবেন যেখানে দেখুন দিয়ে টিটা বড়, কুইকের কিউটা বড়, ব্রাউনের বিটা বড়। এই তো প্রত্যেকটা ক্যারেক্টারের যেটা আমরা প্রিভিয়াসলি আমরা ক্যাপিটালাইজ করে রেখেছিলাম সেটা কিন্তু বড় বড় আসছে, সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটারে আসছে। আপনারা খেয়াল করবেন, একটু খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে আসছে, বাট আগে থেকে যেগুলোর ক্যাপিটাল লেটার ছিল এগুলো কিন্তু বড় বড় আছে। এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ফন্টের স্টাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই কুইক ডেভেলপমেন্ট, এই প্রোগ্রামিং রিলেটেড যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা শিখতে পারতেছেন, এই জন্য আপনাদের জন্য আর একটা অপরচুনিটি দিয়ে রেখেছি, সেটা হলো ফেসবুক গ্রুপ। এখানে লক্ষ্য করুন কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ এবং সাথে একটা পেজ করে রেখেছি। আপনারা এই কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটির মধ্যে অ্যাড হয়ে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন এবং পেজটা আপনার লাইক করে রাখতে পারেন।
আর সাথে সাথে আমাদের কুইক ডেভেলপমেন্ট এটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে আরও ভালো কিছু পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।